হরমুজ প্রণালী, যা বিশ্ব জ্বালানি বাণিজ্যের লাইফলাইন হিসেবে পরিচিত, বর্তমানে তা পরিণত হয়েছে একটি ভাসমান কারাগারে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মধ্যপ্রাচ্য সংকটের জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে গত ২ মাস ধরে চলছে এক ভয়াবহ অচলাবস্থা। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবরোধের কারণে কার্যত স্থবির হয়ে পড়েছে এই রুট। বর্তমানে ১০৫টিরও বেশি ট্যাঙ্কারে প্রায় ২,৪০০ নাবিক আটকা পড়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। নাবিকদের বর্ণনা অনুযায়ী ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মানববিহীন নৌযানের ভয়ের পাশাপাশি মাথার উপর দিয়ে উড়ে যাওয়া ক্ষেপণাস্ত্র তাদের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নাবিক জানান, ৫০ দিন ধরে আমরা মৃত্যু ভয়ে দিন কাটাচ্ছি, জানি না জীবিত বাড়ি ফিরতে পারবো কিনা। দীর্ঘ সময় জাহাজে বন্দী থাকায় নাবিকদের মধ্যে তীব্র মানসিক চাপ ও অবসাদ দেখা দিয়েছে। ইন্টার ট্যাঙ্কর ব্যবস্থাপনা পরিচালক টিম উইলকিন্স জানিয়েছেন, জাহাজগুলোতে এখন খাবার, বিশুদ্ধ পানি এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো মৌলিক সেবা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ITF জানিয়েছে, তারা এখন পর্যন্ত ৪৫০ জন নাবিককে উদ্ধার করলেও আরও কয়েকশো নাবিক দেশে ফেরার জন্য আকুতি জানাচ্ছেন। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট তেল ও LNG সরবরাহের প্রায় ২০% পরিবাহিত হয়, ফলে এর অচলাবস্থা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে। এই পরিস্থিতির অবসানে সম্প্রতি নতুন কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইরান যুক্তরাষ্ট্রকে নতুন একটি প্রস্তাব দিয়েছে। এতে পরমাণু আলোচনার বিষয়টি আপাতত স্থগিত রেখে সবার আগে হরমুজ প্রণালী উন্মুক্ত করার উপর জোর দেওয়া হয়েছে। তবে এই সমঝোতা কত দ্রুত বাস্তবায়িত হবে তা নিয়ে সংশয় কাটছে না। বিশেষজ্ঞদের মতে, প্রণালীটি খুলে দেওয়া হলেও বৈশ্বিক জ্বালানি ও সার সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। তবে বিশ্বের দৃষ্টি এখন সেই চূড়ান্ত চুক্তির দিকে, যা একদিকে যেমন জ্বালানি বাজারের আতঙ্ক কমাবে, তেমনি সাগরে আটকে থাকা হাজারো নাবিককে ফিরিয়ে দেবে তাদের প্রিয়জনদের কাছে। হরমুজ সংকটের এই সমাধান শুধু জ্বালানি বাজার স্থিতিশীল করবে না, বরং আটকে পড়া নাবিকদের জীবনের অনিশ্চয়তাও নিরসনে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। এখন দেখার বিষয়, কূটনৈতিক আলোচনার এই নতুন মোড় কতটা কার্যকর হয়। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।